আমি নীলচক্র দেখে বের হয়েছি। আমার কাছে ভালো লেগেছে, মানে কাহিনী বিন্যাসটা চমৎকার। আরিফিন শুভকে অনেকদিন পরে দেখলাম। আরিফিন শুভ বরাবরই আমার পছন্দের অভিনেতা, আর অনেকদিন পরে দেখেও ভালো লাগলো। ইনফ্যাক্ট শুরুর দিকে আরিফিন শুভকে আমার মনে হতো একটু ওভার অ্যাক্টিং করে, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে যতদিন যাচ্ছে ওর অভিনয় আরও ম্যাচিওর হচ্ছে, এবং আজকে তো চমৎকার ওর উপস্থাপন ছিল। একঘেয়েমি থেকে একটু অন্যরকম ছিল। সেবারে তো অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, তো কি কি ছবি দেখা হয়েছে নীলচক্র? আপাতত এটাই দেখা হয়েছে প্রথমত। ফিল্মগুলো তো হয়ে যাচ্ছে একঘেয়েমি, একটু আলাদা, এর জন্য একটু বেশি ভালো লাগছে। সামাজিকতা গুলো আলাদা, মানে এক্সিলেন্ট, অনেক সুন্দর অভিনয়, অনেক সুন্দর। ভালোই দেখলাম, আগের চেয়ে একটু ভালোই দেখলাম। ছিল বলতে আসলে কাহিনীটা সুন্দর ছিল, কিন্তু প্রত্যেকটা ছবিতে যে আপকামিং আর একটা সিকোয়েন্স রাখে যে আবার আসবে এই জিনিসটা বাংলাদেশে একটা কেমন ট্রেন্ডিং হয়ে গেছে। পার্ট 1 পার্ট 2 এটা তো একটা রেখে দিতেছে আর কি, সব মিলে ভালো সুন্দর। কিন্তু আসলে এই ছবিটা শুরুতে খুবই ভালো ছিল, কিন্তু লাস্ট একটু যেমন মিসিং ছিল আর কি ছবিটা, কিন্তু আর কি গল্পটা আর কি ঠিক অতটা করতে পারে না, মিলাই দিতে পারে না। কার অভিনয়টা ভালো ছিল? ছবির আরফিন শুভর সিনগুলো খুব ব্যাটার ছিল এবং অভিনয় খুব দুর্দান্ত ছিল। ছবিটা ভালো ছিল, কিন্তু গল্পের শুরুটা সুন্দর ছিল, শেষটা সুন্দর ছিল না। অভিনয়টা ভালো ছিল, দর্শক মোটামুটি ছিল। জি, ছবিটা ভালো ছিল, কিন্তু ছবিটা মোটামুটি যেভাবে সাজাইছে ছবিটা পুরোটাই ভালো লাগছে, লাস্টে দিয়ে আপনার মিল করতে পারে না, এইটাই ফার্স্ট দেখছি। উসুল হয়ে গেছে, লাস্টটাতে একটু খারাপ লাগছে। একটু আসবেন।